হ্যালো 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 ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। সবাইকে জুম্মা মুবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ ভিডিও। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। আশা করব সুন্দর একটা কমেন্ট রেখে দিয়ে যাবেন পুরো ভিডিওটি দেখে। তো এই তো, যেহেতু আজকে মানে যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন আপনারা, সেটা হচ্ছে কি বৃহস্পতিবারের রাতে। তো রাতের বেলাতেই আমি আদা, তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ যতটুকু পেরেছি কুচায় কাচায় সব কিছু ঠিকঠাক করে রেখেছি। তো এই তো পরের দিন সকালবেলা নাস্তার জন্য প্রস্তুতি চলতেছে। সবাই আজকে ভাত খাবে ঘি দিয়ে আর আলু ভাজি দিয়ে। তো আমি সবার পাতে পাতে একটু একটু করে ঘি দিয়ে দিচ্ছি। এখন সবাই নাস্তা করে নেব আমরা। আজকে যেহেতু শুক্রবার, ছেলেরাও আছে, বাচ্চারাও আছে। আজকে একটু পরোটার আবদার করেছিল বড় ছেলে। তো বললাম যে বাসায় এক গাদা ভাত আছে, তো এই ভাতগুলো নষ্ট হবে বাবা, তো আমি তোমাকে পরে করে দেব। তো আর কি, যাই হোক, ওদেরকে ভাত টাত খাইয়ে দিলাম, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিলাম। আর এই যে রান্নার জন্য প্রস্তুতি চলতেছে। আজকে শুক্রবার যেহেতু, দিনের বেলায় তো মানে সকালবেলা ঘুম থেকে উঠছি একটু বেশি দেরি করেই। তো এখন রান্নাঘরে চলে আসছি এই যে আদা বাটার জন্য। এখন আমার শাশুড়ির কাছে যেতে হবে, মানে আমার নিচতলা যেতে হবে আর কি। তো এই যে এখানে পেঁপে আছে, পেঁপে ভর্তা করব, গরুর মাংস রান্না করব, কিছু পেঁয়াজ কেটে রাখছি। তো এই যে এখানে যা যা করব সব কিছুই আমি কিন্তু রাতের বেলা সব কুটা বাছা করে রেখেছিলাম। আর এই তো যা কিছু আছে সবই এখানে। তো এখানে আমি এখন নিচতলায় যেহেতু নামবো, আমার পানি শেষ হয়ে গেছে। আমাদের যেহেতু ফিল্টার আছে, ফিল্টারের পানি আমরা সব সময় খাই। তো সে ফিল্টারের জন্য আমি পানির বোতলটা নিলাম, ময়লা মানে প্যাকেটটা নিলাম। আর আদার ডিব্বা এটাও নিয়ে নিয়েছি। এখন ছেলেদের দুইটা ছেলেকে নিয়ে আমি এখন নিচে চলে যাব। নিচে গিয়ে এই তো আমরা দরজা খুলে এখন নিচে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আর ছোট ছেলে সিঁড়ি দিয়ে নামতেছে, আমার তো ভয় লাগতেছে, ও গুড়গুড় করে নেমে যায়, কোন সময় না জানি আবার সিঁড়ি থেকে পড়ে ব্যথা পায়। তো আমি একটু সাবধানেই ওদেরকে নিয়ে নিয়ে নামতেছি। আমার দুই হাতে দুইটা জিনিস আছে, আবার মোবাইলও আছে। এই যে আমার শাশুড়ির রান্নাঘর, আমি এখানে চলে আসছি। এখন আদাটা ব্লেন্ড করব। তো আমার শাশুড়ি রান্নাঘরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে মাছ ভিজায় রাখছে, আজকে মাছ রান্না করবে মনে হয়। আর এই যে আমার আদাগুলো ধোয়া হয়নি, কুচায় রেখে দিয়েছিলাম। রাতের বেলা যদি পানি দিয়ে ভিজায় রাখতাম তাহলে কিন্তু পচে যেত, নষ্ট হয়ে যেত। তো সকালবেলাতেই আমি হচ্ছে গিয়ে এই যে এখন ধুয়ে নিয়েছি। আর এই যে ব্লেন্ডারগুলো সব বের করে নিচ্ছি। আজকে হচ্ছে গিয়ে ব্লেন্ডার নিতে যে শাশুড়ি বলতেছে ব্লেন্ডারটা খারাপ হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ, এখন ব্লেন্ড করতে অনেক দেরি হতে পারে। তো আমি বললাম যে আজকে তো মাংস রান্না করব, আমার আদা বাটা রসুন বাটা সব শেষ হয়ে গেছে, এগুলো তো ব্লেন্ড করতে হবে, কী আর করা। তারপরও শাশুড়ি বললো যে চেষ্টা করে দেখো কি হয়। তো আমিও ব্লেন্ডারটা নিয়ে আসলাম, কারণ এতগুলো আদা আমার নষ্ট হবে, পাটায় বাটা খুব কষ্ট। তারপরে আমি এই যে কষ্ট করে হলেও আমি এই যে আদাটা বাটা দিয়ে নিছি ব্লেন্ডারে। তো এটা একটু ঠান্ডা করতে দেবো, ঠান্ডা না করে তো আর ফ্রিজে দেওয়া যাবে না, গরম হয়ে আসছে। আর বাইরের এই যে ভিউটা দেখেন, আমাদের এই উঠানটা দেখেন এত সুন্দর। আমি আসলে লুকায় লুকায়ে মাঝে মধ্যে ভিডিও করি, যেহেতু ভিডিও করাটা নিষেধ, শাশুড়ি একটু রাগ হয়, শ্বশুরবাড়ি বলে কথা। তো এই যে দেখেন বাইরের ভিউটা অনেক সুন্দর। সব সময় তো ঘরের ভিডিও দেখাই, ঘরে কি করি না করি সব কিছু দেখাই খালি। আর এই যে বাইরের এই গাছপালাগুলো দেখলে না আসলে মনটা ভরে যায়, খুবই ভালো লাগে। অনেক ধরনের গাছ আছে, এই যে অনেক ধরনের অ্যালোভেরা গাছ তো একদম ভরপুর। এখানেও আছে, আবার বড় বাগানেও আছে অনেক। তো এই যে আশপাশটা দেখেন কত সুন্দর। এখানে কিছু পুঁইশাক গাছও লাগিয়েছে আমার শাশুড়ি। তারপরে সব কিছু করে টোরে আমি বাসায় মানে আমার ঘরে চলে আসছি, আমার ফ্ল্যাটে চলে আসছি। বড় ছেলে এবার একটু বাইরে যাবে, ওকে একটু রেডি করাই দিলাম, মানে একটু গেঞ্জি প্যান্ট একটু চেঞ্জ করে দিলাম আর কি। তো এখন ওর ফুপির সাথে বাইরে যাবে। আর এই ফাঁকে আমি একটু ঘর দোর সব কিছু গুছগাছ করে নিয়েছি। মানে আসলে আমি না, আমার হাজব্যান্ড আর ছেলে সব গুছগাছ করে নিয়েছে। আজকে যেহেতু সকালে দেরি করে উঠছি আর আদা বাটা হয়নি, তো সেই জন্য আমি নিচে চলে গেছিলাম। বাচ্চার বাবা ঘুম ছিল, তো ঘুম থেকে উঠে দেখে যে আমি নাই। তো বড় ছেলেকে নিয়ে বিছানা টিছানা সমস্ত কিছু গুছগাছ করে নিছে আর কি।
তো আমি এসে দেখি যে সুন্দর বিছানাপত্র চারিদিকে একদম টিপটপ হয়ে গুছানো আছে। তো যাক মাশাআল্লাহ, একটু হাতে কাজ টাজ করে দিছে। তো এরপরে আমি এখানে গরুর মাংস আমি ভিজাইছি, 12টা বাজে ভিজাইছি। আর এই যে এখানে ভাত বসায় দিলাম, পেঁপেটাও ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। ছেলেও চলে আসছে, ছেলে বিস্কুট আর চিপস নিয়ে আসছে। জিজ্ঞাসা করতেছিলাম যে কী নিয়ে আসছো দোকান থেকে, বললো ফুপি এগুলো কিনে দিছে। তো আমাকে দেখাচ্ছিল, আমি আর ছেলে দুজনে মিলে বসে বসে চিপস খাইছি। আর এই ফাঁকে যে গরুর মাংসটা আমার ছাড়াই গেছে, আমি একটু গরম পানি দিয়ে ভিজাই দিছিলাম, কারণ অনেক বেলা হয়ে গেছে। এই মাংস কতক্ষণে ছুটবে তার নাই ঠিক। তো এই তো আমার মাংস সব ছেড়ে গেছে, আমি এগুলো ভালো করে একটু ধোয়া দিয়ে নেব। ধোয়া দিয়ে তারপর আমি রান্নাটা বসাই দিব। এর মধ্যে বাচ্চার বাবা তো ডিম নিয়ে আসছে। ডিমগুলো আমি এখন এক এক করে গামলায় ঢেলে নিচ্ছি, কারণ বাইরের থেকে ডিম নিয়ে আসা হয়েছে। কখনোই আমি না ধুয়ে আমি মানে গুছায় রাখি না বা ফ্রিজে দিই না। তো সেজন্য আমি পানিতে ভিজায় রাখবো কিছুক্ষণ, তারপরে হাত দিয়ে ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে। তো এই তো আমার ধোয়া হয়ে গেছে, আমি এখানে সুন্দর করে গুছিয়ে রাখতেছি। আর এই ডিমের এইটা কিন্তু কোণার মধ্যে ছিল, তো যার জন্য আমার ডিম রাখতে খুবই অসুবিধা হতো। তো বাচ্চার বাবা এই জায়গাটা সুন্দর করে গুছগাছ করে দিয়েছে, যাতে করে আমার ডিম রাখতে অসুবিধা না হয়। আর ডিমটা সামনে রাখবো কি, ছোট ছেলে ধরে মানে খেলা শুরু করে দেয়। ও মনে করে কি যে ডিমগুলোর জন্য বল। তো এরকম করে কিন্তু বেশ কয়েকবার করে ডিমগুলো নষ্ট করছে। তো তার জন্য আমি একটু ডিমের ওটা ভিতরে ঢুকায় রাখছিলাম। তো যাই হোক, আমি এই যে রান্নার প্রস্তুতি নিচ্ছি। গরুর মাংসর মধ্যে আমি সমস্ত ময় মশলা যা কিছু লাগে সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে এখন চুলাটা জ্বালিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিব। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত চলে এসেছেন, সবার কাছে অনুরোধ, প্লিজ যদি একটা লাইক দিতে ভুলে যান বা না দিয়ে থাকেন, একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ অবধি থাকার অনুরোধ রইল সবার কাছে, প্লিজ। আর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট রেখে দিয়ে যাবেন। আপনার একটা কমেন্টই আমি আপনার বাড়িতে পৌঁছে যাব ইনশাল্লাহ। আপনার ভিডিও ফুল ওয়াচ করে দিয়ে আমি একটা গঠনমূলক কমেন্ট রেখে দিয়ে আসবো। আপনি আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাকে সাপোর্ট করব। এভাবে আমাদেরকে কিন্তু সামনের দিকে আগায় যেতে হবে, এটাই কিন্তু নিয়ম। তো একাই কখনো সামনের দিকে আগানো যায় না, এটা আমরা কম বেশি সবাই জানি। তো এরপরে এই যে পেঁপে ভর্তা করতে চলে আসলাম। আজকে পেঁপে ভর্তা বাচ্চার বাবা খেতে চেয়েছে। পেঁপে ভর্তাটা করলে পরে সে খুবই মজা করে ভাত খায়। তো পেঁপে ভর্তাটা আমার খুবই ভালো লাগে। এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, সরষের তেল দিয়ে আমি মোটামুটি কোনো মতে মানে যেহেতু টাইম কম তাড়াতাড়ি করে দিছি আর কি। এই তো পেঁপে ভর্তাটা। তো এই তো ফাইনালি আমার রান্না বাড়া শেষ। আমার রান্নাটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এভাবেই শেষ হলো আমার আজকের দিন। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে কিছুটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।